আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এত রসুনগুলো সারা বছরের জন্য কোথায় রাখি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে রান্নাঘরে রান্না করছিলাম, আর এই তো ওইদিকে সবাই কাজ করছে। আর আমার উঠানে প্রচুর কাপড় চোপড়, কারণ সন্ধ্যার দিকে সবাই গোসল করেছিল, সেটা উঠানো হয়নি। তো এই তো সবাই রসুনের গাছগুলো মাথাগুলো কেটে দিচ্ছিল, কারণ গোটা গাছগুলোই আছে রসুনের। আর আমরা এখন যেহেতু সংরক্ষণ করব, তার জন্য মাঝখান থেকে কেটে মাথাটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই তো কাটাগুলো। আর আমরা তো গতকাল বৃষ্টির কারণে সমস্ত কিছু উঠান থেকে নিয়ে এসে বারান্দাতে রাখা, তার জন্য এখন বাড়ির মধ্যে এত ঝামেলা করতে হচ্ছে। এত কিছু আবার লাস্ট টাইমে পরিষ্কারও করতে হবে। তো এই তো রসুনগুলো অর্ধেকটা প্রায় কাটা হয়ে গিয়েছে, আর ওদিক থেকে দাদা এদিকে সামনের দিকে আগায় দিচ্ছে কাটার জন্য। তো বাকিগুলো বস্তা পরে রাখা হচ্ছে। আর এই তো এখানে চলে আসছে রান্না করতে, যেহেতু সকাল টাইম। এখন আমরা যেহেতু সবসময় ভাত তরকারি এটাই খাই, আর সারাদিনের মতো রান্না করে ফেলি, যেহেতু এত পরিশ্রমের কাজ আর সারাদিনটাই প্রচুর কাজ থাকে। আর রান্নাবান্না তো 3 টাইম করতে গেলে দেখা যায় সারাদিনটা রান্না করতেই চলে যায়। তো এদিকে এতটা সময় আমরা দিতে পারি না, তো সকাল টাইমে অনেকটা করে রান্না করব। তবে আমরা 2-3 রকমের তরকারি রান্না করার চেষ্টা করি, বাট আজকে হচ্ছে না, কারণ খুবই ব্যস্ত আছি। আমাকে রান্নার সময়টুকুও দিচ্ছে না, কারণ ওদিকে প্রচুর কাজ, আমাকে সবসময় ডাকাহাকা করছে। আর এই রান্না করতে করতে অনেকটা সময়, কতবার যে আমি রান্না করতে করতে উঠেছি সেটার হিসেব নেই। তো ফাইনালি এখানে বসে পড়েছি যে আজকে আর উঠবই না, এখন আর উঠবই না, রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। এদিকে যেহেতু ডিম ভেজে আমি রান্না করব, তো তার জন্য ওদিকে তেল কড়াইতে দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। আর এদিকে আমি সাইডে আলুগুলো ছেলে নিচ্ছি। তো আলুটা ফার্স্টে সিদ্ধ করে নিচ্ছি। তো ফার্স্টে ভেবেছিলাম যে আলুটা সিদ্ধ করে তারপরে রান্না করব, আর তার সাথে ডিমও দিব। তো ভাবলাম যে না, আমরা এখন যেহেতু 8-9 জন মতো মানুষ হয়ে গিয়েছি, তো অলওয়েজ সবসময় ডিম একটু না একটু রাখতেই হচ্ছে। তো ভাবলাম যে কেটে ভেজে কেটে রান্না করি, দুটো একটা সেভ করতে পারলে আবার রাতে যদি প্রয়োজন হয় তাহলে রান্না করতে পারবো, মানে ডিমটা ভাজতে পারবো। তো যাই হোক, সংসারে থাকতে গেলে একটু হিসেব করে চলতে হয়, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। তো তার জন্য একটু ভেজে কেটে রান্না করব। আর আমি তো আলুগুলো ছেলে নিলাম, আর প্রায় কমপ্লিট। আর এদিকে শাশুড়ি মাকে বললাম যে ঢেঁড়সগুলো চুলাইতে দিয়ে দিতে, আমার ভাতটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। আর যেহেতু চুলা ফাঁকা যাচ্ছে, তো এই জন্য কিছু ঢেঁড়স দিয়ে দিলাম গরুদের জন্য। আর এখন রান্না করে নিচ্ছি। আমার ডিম আলুর তরকারিটা খেতে ভীষণ পছন্দ, আবার লাউ দিয়ে ডিম দিয়েও রান্না করলে সেটাও আমার খেতে ভীষণ পছন্দ। তো এখন সকাল টাইম, তো কিছু বাজারও ছিল না, তো ভাবলাম আলু সিদ্ধ করে ডিম দিয়ে ভেজে কেটে রান্না করি। তো ভাবলাম যে ডিম কাটলে কেমন দেখায়, তো এখানে আমি 4টা না 5টা মতো ডিম ভেঙে নিয়েছি। তো একবারে মাখিয়ে নিয়ে চামচ দিয়ে অল্প অল্প করে তেলে দিচ্ছিলাম, আর গোলভাবে সুন্দরভাবে ভেজে উঠছিল, তো একটা করে পিচ হয়ে যাচ্ছিল। তো কাটা ডিমের থেকে আমি এভাবেই ভাজতে বেশি পছন্দ করি, আর ধরাও যায় না সেভাবে যে গোটা ডিম কি ভাঙা ডিম, মানে কাটা ডিম। তো এভাবে ভাজলে কি হয়, একটা ডিমকে দুটো করে ভাজলে তখন মনে হয় যে একটা ডিমই ভাজা হয়ে গিয়েছে, এরকম দেখায়। তো ওই জন্য হচ্ছে আমি এভাবে ভাজি করি সব সময় ডিমটাকে। তো এই তো আমার প্রায় অলমোস্ট ডান ডিমগুলো ভেজে নেওয়া। তো একে ভেজে নিয়েছিলাম। ওদিকে শাশুড়ি মা আমাকে ঢেঁড়সটা দিয়ে গেল গরুর জন্য, তো সুন্দরভাবে এখানে ঠিকঠাক করে দিয়ে গেল। আমি যেহেতু সময় পাচ্ছিলাম না, এই কারণে মাঝে মধ্যে আমি ঢেঁড়সগুলো ফুরাইতেই পারছি না। সেই গত ঈদের, মানে ঈদের দিনকের এত দিনের রয়েছে। তো এই তো ডিমগুলো আমার ভাজা শেষ, আলুটাও একটু কষানো শেষ, আর এখন ঝোলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর দেখেন কত সুন্দর আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে একটা গোটা ডিমই ভাজা, অথচ এখানে কিন্তু 4টা ডিমকে আমি 8টা পিস করেছি। তো এদিকে রান্না হচ্ছে, অলমোস্ট ডান রান্না। আর এদিকে তো রসুনের গাছগুলো মাথাগুলো কেটে নিচ্ছে। আর এই তো চাচা কাজ করছে, চাচা আছে, দাদা আছে, আর আমার শ্বশুর মশাই আছে। এই তো এই 3 জনে এই কাজগুলো করে নিচ্ছে।
তো এগুলো তো এই যে এইভাবে ধরে ধরে, যেহেতু মাঠ থেকে এইভাবে আসলে এই ফসলগুলো উঠাইতে যে কী পরিমাণ কষ্ট, লাগানো তো একরকম গিয়েছে, এখন এগুলো মাঠ থেকে একবার উঠাইতে হয়েছে, দেন রোদ্রে শুকাইতে হয়েছে, তারপরে আবার বাঁধতে হয়েছে, বাড়িতে আনতে হয়েছে গাড়িতে, মহিষের গাড়িতে করে, এখন আবার এগুলোকে চাতালে উঠাইতে হবে। তার জন্য এইভাবে কেটে কেটে তো বস্তাপুরে নেওয়া হয়েছে। এখন এগুলো উঠবে চাতালে। তো আমাদের কোথায় চাতাল আছে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো বস্তা পোড়া হয়ে গিয়েছে, আরও অনেকটা রয়েছে, সেগুলো উঠাইতে হবে, আবার কাটতেও রয়েছে। তো তার জন্য আমরা কিছু কিছু করে অল্প অল্প করে উঠায় নেব। তো এই তো চাচা নিয়ে আসছে এখন যে বস্তাগুলো পুড়ে নেওয়া হয়েছে, তো ভাবলাম যে এগুলোই ফার্স্টে উঠিয়ে দেওয়া হোক, আর উপরে থাকবে হচ্ছে আমার শ্বশুরমশাই আর দাদা, আর এই চাচা বস্তাগুলো উঠিয়ে দেবে। যেহেতু উপরে এত পরিমাণ গরম, যেহেতু রৌদ্রের সময়, আর টিনের নিচেই কিন্তু এই চাতালটা দেওয়া, তো অল্প একটু ডিস্টেন্স টিনের থেকে, তো খুবই গরম, তো তার জন্য দুপুরের দিকে উঠানো যাবে না, তার আমরা খুবই সকাল সকাল এই কাজগুলো করে নিচ্ছি। তো চাতালে ভীষণ অন্ধকার, তো সেভাবে আপনাদেরকে খুব একটা ভালো দেখাইতে পারছি না, কারণ খুব সকালের দিকে তো, আর দুপুরের দিকে হইলে হয়তো উপরটাতে একটু আলো থাকতো, আর যেহেতু লাইটের কোনো ব্যবস্থা নেই, যতটুকু দেখা যায় ওইটাতেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো এই তো দাদা উপরে উঠে পড়ছে, আর চাচা বস্তাগুলো নিয়ে যাচ্ছে। বস্তাতে প্রায় রসুন 10টা থেকে 12টা করে পিস যাচ্ছে, যেহেতু এক মুঠ করে বাঁধা আছে, তো ওটাও হচ্ছে তাদের সিস্টেম আছে কীভাবে বাঁধতে হবে। তো একে একে বস্তাগুলো নিয়ে নিচ্ছে, আর ওদিকে আমি ভাবছি যে কিছুটা কাজ তাদেরকে এগিয়ে দিই, এই কাজের জন্য আমাকে মেনলি রান্না করতে ঠিকঠাক করে দিচ্ছে না। তো তাদেরকে বস্তা তুলে দিতে হবে। চাচা বলল যে না, আমি পারবো একাই নিয়ে নিতে। তো যেহেতু দেখলাম যে তাকে আর আমার হেল্প করে দেওয়া হচ্ছে না, তো এই ফাঁকে ভাবলাম যে আমি কিছুটা কাজ এগিয়ে দিই। তো তার এই বারান্দা দিয়ে যেতে অনেকটা কষ্ট হচ্ছে, কারণ বস্তা মাথায় আর দরজাটা একটু নিচু টাইপ, তো তাকে অনেক কষ্ট করে নিচু হয়ে মাথায় বোঝা নিয়ে যেতে হচ্ছে। তো ভাবলাম যে আমি একটু ঘরের দিকে এগিয়ে দিই। আর এই সময় আমাদের ঘরবাড়িগুলো কিন্তু ভীষণ নোংরা হয়ে থাকে, কারণ এই তো দেখতেই পাচ্ছেন যে বাড়ির মধ্যেই সমস্ত কাজের ফসলগুলো এভাবে করতে হচ্ছে। তো তার জন্য কিন্তু নোংরা একটু ইগনোর করো সবাই। তো এই তো আমি বস্তাগুলো একে একে এগিয়ে দিচ্ছিলাম, আর এই কাজটা করাতে কি হচ্ছে, তাদের কাজে ভীষণ হেল্প হচ্ছে। তো আমরা না 3জন রাখতে চেয়েছিলাম, কিন্তু একজনকে পাইনি, অনেকবার বলার পরেও তাকে হয়নি। আর ওই চাচাও তো আসছিল না, যে কাজে আসবে না, কারণ তার বাড়িতে চাচি নাকি অসুস্থ, রান্নার কেউ নেই, তো তার জন্য কাজে আসবে না। তো তাকে ধরে নিয়ে আসা হয়েছে যে আমরাই খেতে দিব, তো আমাদের বাড়িতে যেন খাওয়া হয়। তো তার জন্য যেহেতু লোক পাচ্ছি না, তো কি করব, তো তাকে নিয়ে চলে আসা হয়েছে, আর উনি ওই কাজগুলো করছে। এদিকে বস্তাও ফুরাই গেছে, আর 2-3টে মাত্র আছে। তো ভাবলাম আমি একটু কাজে হেল্প করে, এই জন্য আবার বস্তা পুড়তে লেগে পড়েছি। তো এখানে আমি একটা একটা করে রসুন এর মুঠো ভরে দিচ্ছিলাম বস্তার মধ্যে, আর উনি একে একে নিয়ে যাবে। আর যেহেতু কাজে একজনকে নেওয়ার দরকার ছিল এই কাজটা করার জন্য, তো সে কোনোভাবেই আসেনি। তো এখন আমাকে লেগে পড়তে হবে। ওইদিকে বাইরে সবাই পেঁয়াজ কাটতেও বসে পড়েছে, কারণ প্রচুর পেঁয়াজ বাড়িতে চলে আসছে। তো ওই জন্য ওই পেঁয়াজের ভিডিওটা আমি কয়েকদিনের মধ্যে আপলোড দিয়ে দিব। তো আমাদের বাড়িতে কি পেঁয়াজ চাষ করা হয়েছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা আছে ইন্ডিয়ান পেঁয়াজ, একটা আছে আমাদের দেশি পেঁয়াজ, তো সমস্তটাই আছে। সেই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এই তো বস্তাগুলো তুলে দেওয়া হচ্ছে, আর এই তো দাদা উপরে হচ্ছে আমাদের রসুনগুলো ঢেলে ঢেলে রাখা হচ্ছে। তো এত পরিমাণে এবছরে রসুন লাগানো হয়েছে যে যতটুকু আমাদের রসুন পেঁয়াজ রাখার জন্য যতটুকু মাচা দেওয়া হয়েছে, এই তো মাচা বাতা দিয়ে এইভাবে মাচা করে রাখা আছে উপরে। এই উপরেও না উঠতে খুবই ভয় করে, তো তারপর আমি উঠে পড়েছি আপনাদের দেখানোর জন্য। আর এখানে এই যে ভাদাই, এটাকে ভাদাই বলা হয়, তো ওটা বিছিয়ে দেওয়া আছে। আর এদিকে একে একে চাচা একা একাই নিয়ে আসছে। আর এর তো আমাদের রসুনগুলো এভাবে রাখা, তো পেঁয়াজগুলো এভাবেই রাখা হবে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার এই টাইপের ভিডিওগুলো দেখতে ভীষণই পছন্দ করেন, আর আমিও এই টাইপের ভিডিও করতেও ভীষণ আগ্রহী। আর সেরকম কোনো কিছু ভিডিও করার মতো সুযোগ সেরকম হয় না, তার জন্য আমার কাজবাজেরই ভিডিও, ডেইলি ব্লগটাই শেয়ার করছি।
তো এই তো ওখানে কাজবাজগুলো শেষ, আর আমরা আপনাদের সঙ্গে আরও নেক্সট ভিডিও নিয়ে চলে আসব, কিভাবে পেঁয়াজ উঠাচ্ছি, কিভাবে কি করছি। তো সমস্ত ব্লগগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এই তো আমাদের বাড়িতে আপুরা চলে আসছে, তো তার জন্য ভাবলাম একটু মাঠে যাই, মাঠগুলো দেখে আসি। আর আমাদের এলাকাতে রসুন পেঁয়াজ কোনোটারই আবাদ হয় না, তো সেরকম রসুনের গাছ কেমন কি সেরকম কিছুই দেখতে পাই না। আর আমি তো বিয়ে হয়েছি, বিয়ের পর থেকে সব কিছু দেখতে পাই। তো এই প্রথম আমাদের বোনরা আমাদের ফসলের সময় আসছে, তো তার জন্য মাঠ বেড়াতে আসছি। তবে একটা এক্সাইটেড বিষয় হচ্ছে মাঠ বেড়াতে এসে হাঁটতে হাঁটতে না আমরা প্রায় 1.5 কেজি মতো রসুন কুড়াতে পেরেছি। আসলে এই কাজগুলো আমরা করি না, কারণ বাড়িতে এত পরিমাণ রসুন পেঁয়াজ আছে যে কুড়াতে গেলে আসলে মানুষ কি বলবে এটাই ভেবে আমরা কুড়াই না। অথচ আমাদের এলাকার সবাই কিন্তু রসুন কুড়াই কুড়াইয়ে সারা বছরের জন্য খাওয়ার রসুন গুছায় নেয়। তো এই তো চলে আসছি মাঠে, মাঠে বাড়ি চলে যাব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।